আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি, আপনাদের দোয়ায়। সবাই কেমন আছেন? তো আমরা আসছিলাম উমরাতে। তো উমরা হজ পালন করে শেষ করে এখন যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। এখন ওই যে পাহাড়টার সাথে, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আর এটা হচ্ছে গিয়া আবু জাহেলের বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে দূরত্ব প্রায় দেখুন কাছাকাছি। তো এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িতে এখন বর্তমানে হাম্মাম আছে, এটা টয়লেট। তো মুসল্লিরা যাইতেছে, যে এখানে যে হাম্মাম করতেছে, কিছু প্রমাণই করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তার জন্য আল্লাহ তার বাড়িতে হাম্মাম তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে হেরাম। মুসল্লিরা যারা আসে উমরা হজে, তারা উমরা হজ পালন করে তারপরে এই হেরামে এখানে আসলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি উপভোগ সুন্দর জিকির করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত দেখাচ্ছি আবু জাহেলের বাড়ির হাম্মাম। বাড়ির ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখাবো আবু জাহেলের বাড়ির হাম্মাম। কি সুন্দর বাড়ি! এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সাথেই পাহাড়টা। এই পাহাড়ের ভিতর দিয়ে চারটা রাস্তা করছে, পাহাড়ের ভিতর দিয়ে। এবং কি বড় রাস্তা! চলুন হাম্মামের দিকে যাই। আবু জাহেলের বাড়ির হাম্মামটা দেখায় আপনাদেরকে, সবাইকে। এটা বর্তমানে এখন সৌদি সরকার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মানে একটা লাইব্রেরি তৈরি করেছে। যারা শিক্ষিত তারা আমাদের লাইব্রেরি থেকে কিতাব নিতে পারে, যে এক লাইন যে পড়তে পারে তাকে এই কিতাব দান করে সরকার বিনামূল্যে। আর এটা হচ্ছে হাম্মাম, দেখেন কত মানুষ বাড়িতেছে হাম্মাম থেকে। এটা হচ্ছে আবু জাহেলের বাড়ির হাম্মাম। চলুন হাম্মামের দিকে যাই, দেখেন কত মানুষ হাম্মাম দিক দিয়ে বাড়িতেছে বাস করে। কেউ হাম্মামে যাইতেছে, গোসল করতেছে, কেউ বাথরুম করতেছে, কেউ প্রস্রাব করতেছে, কেউ চুল করতেছে। দেখেন ভিতরে অনেক বড়, বিশাল বড়। মনে করেন যে পুরোটা হাঁটলে একদিন লাগবে পুরোটা।